আমি যখন সিঙ্গাপুরে গেছি সেখানেও দেখা যায় যে বাখরাবাদ গ্যাস ফিল্ডের গ্যাস আছে, সেখানে বাখরাবাদ গ্যাস ফিল্ডের গ্যাস আছে সিঙ্গাপুরে, অথচ আমার বাড়িতে গ্যাস নাই। একটা পানির বোতল, এই হাফ লিটার একটা পানির বোতল আমাদেরকে 20 টাকা দিয়ে কিনে খেতে হয়, অথচ আমার দেশের মধ্যে পানির অভাব নাই। আল্লাহ নিয়ামত ভরপুর আমাদেরকে দিয়ে রাখছেন, কিন্তু একটা হাফ লিটার পানি খাবো সেখানেও আমাদেরকে 20 টাকা দিয়ে খেতে হয়। এটাই হচ্ছে সোনার বাংলাদেশ। যে যেইভাবে পারে, যে যেইভাবে পারে এটাকে এইভাবে বক্ষণ করতেছে। আমার দেশের উপর দিয়ে কি যাবে? রেল লাইন চলবে, রেল চালাবে আরেক তারা। যেখানে এই যে কক্সবাজারের যে রেল লাইন করছে সেখানে শুধু একটা ট্রেনে যায়, আপ ডাউন করে না, আসা যাওয়া করে না একত্রে। আর সেখানে ওই বহির্বিশ্বের থেকে তারা এসে আমার দেশের মধ্যে রেল লাইন করে তারা ব্যবসা বাণিজ্য করবে। দেশের প্রতি মায়া থাকলে, দরদ থাকলে কখনো এই কাজ করা সম্ভব ছিল না। যেখানে ভারতের এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যেতে হলে 34 থেকে 35 ঘন্টা সময় লাগে। কলকাতা থেকে আগারগাঁও যেতে 40 থেকে 45 ঘন্টার মতো শুধু ট্রেনেই সময় লাগে। আর এখন যখন আমার দেশের উপর দিয়ে যখন রেল লাইন হয়ে যাবে তখন সর্বোচ্চ সময় লাগবে মাত্র 7 ঘন্টা। কত ঘন্টা? 7 ঘন্টা সময় লাগবে। 7 ঘন্টার মধ্যে বাস তারা আমার দেশের উপর দিয়ে তারা চলে যাবে। যারা ইংরেজদের এই দেশের মধ্যে এই ভারতীয় উপমহাদেশ শাসন করার পিছনে যারা ইতিহাস জানে, যে ইংরেজরা এই দেশের মধ্যে শাসন করার জন্য আসে নাই, ইংরেজরা তো এই দেশের মধ্যে এসেছিল বণিক বেশে, ব্যবসায়িক হিসেবে তারা এই দেশের মধ্যে এসেছিল, ব্যবসা করতেছে। ব্যবসার এক ফাঁকে যখন তারা সরকারের কাছে আবেদন করলো যে আমাদের ব্যবসার ক্ষেত্রে আমরা যে ব্যবসা করতেছি সেখানে আমরা নিরাপত্তা পাচ্ছি না, আমাদের নিরাপত্তার জন্য আমাদের কিছু বাহিনী দরকার, বাস তারা বাহিনী আনলো। এভাবে আনতে আনতে একটা সময় দেখা গেছে যে তাদের এই পরিমাণ বাহিনী নিয়ে আসছে ভারতীয় উপমহাদেশের মধ্যে, যে পরবর্তীতে গোটা ভারতীয় উপমহাদেশ তাদের দখলে নিয়ে গেছে। আর তার ফলাফল আমরা 200টা বছর তাদের পরাধীন আমরা জীবন যাপন করেছিলাম। হয়তো ইতিহাস আমাদের অনেকের জানা নাই, অনেকের জানা থাকলেও আমরা দলীয় অন্ধকরণের কারণে আমরা ভুলে গেছি। তো যে সিস্টেমে ব্রিটিশরা, ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশকে তারা দখল করেছিল, সেম একই সিস্টেমে আবার ভারতের তারা আমার দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করবে, আমার দেশের উপর দিয়ে তারা ব্যবসায়িক পণ্য নিয়ে তারা যাতায়াত করবে। একটা সময় দেখা যাবে তারা আবার আবেদন করবে যে আমাদের রেল লাইন নিরাপদ না, মানুষ যে কোনো সময় আমাদেরকে আক্রমণ করতে পারে, সুতরাং আমাদের কিছু বাহিনী দরকার, আবার নিরাপত্তার জন্য নিয়ে আসবে। এভাবে একটা সময় দেখা যাইতে যাইতে একটা সময় দেখা যাবে আর স্বাধীন বাংলাদেশ নাই, তখন এটা আবার হয়ে যাবে অখণ্ড ভারত। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করার কথা বলছে। কায়েম কাকে বলে? যেই জিনিসটা সমাজের মধ্যে অহরহ চলে, যেই জিনিসটা সমাজের প্রত্যেকটা মানুষই মানে, এটাকে বলে কায়েম। তো নামাজ কায়েম করতে হবে সর্বপ্রথম নিজের ব্যক্তির মধ্যে। যখন আমার নিজের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে, এখন আমার দায়িত্ব আমার পরিবারের মধ্যে। আমার পরিবারের মধ্যে সবাই নামাজি হয়ে গেছে, এখন আমার দায়িত্ব হচ্ছে সমাজের মানুষকে নামাজি বানানো। সমাজের মানুষগুলা নামাজি হয়ে গেছে, এখন আমার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করা। আর রাষ্ট্রের মধ্যে তো নামাজ তারাই কায়েম করবে যারা ঈমানদার। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি ঈমানদারদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, আমি আল্লাহ যদি ঈমানদারদেরকে ক্ষমতা দেই, গোটা পৃথিবী পরিচালনা করার জন্য তাদেরকে যদি আমি ক্ষমতা দেই, তাহলে তারা 4 দফা কাজ করবে। 1 নাম্বার, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, যারা নবীকে ভয় করে, নবীকে মানে, ওই মানুষগুলার 1 নাম্বার দায়িত্ব হচ্ছে আকামুস সালাহ, নামাজ কায়েম করা। রাষ্ট্রীয় পর্যায়ের যারা দায়িত্বে আছে তাদের 1 নাম্বার দায়িত্ব হচ্ছে, যদি তারা ঈমানদার হয়ে থাকে, যদি তাদের মধ্যে ঈমান থেকে থাকে, 1 নাম্বার দায়িত্ব আকামুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। গোটা দেশের মধ্যে, গোটা
যে অঞ্চল আছে সমস্ত অঞ্চলের মধ্যে নামাজ কায়েম করা এটা হচ্ছে রাষ্ট্রীয় প্রধানের দায়িত্ব, যদি ইমানদার হয়। আর যদি কোনো রাষ্ট্রপ্রধান, কোনো রাষ্ট্রীয় নেতৃবৃন্দ যদি নামাজ কায়েম না করে, নামাজের ভূমিকা না রাখে, দেশের মধ্যে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠার জন্য ভূমিকা না রাখে, বুঝতে হবে এটা প্রকৃত ইমানদার নয়। কারণ যারা ইমানদার আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, এক নাম্বার কাজই হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী উনি নামাজ পড়াবে সংসদ ভবনে, উনি নামাজ পড়াবে গণভবনে, যে যে দায়িত্বে আছে, ইউনিয়নের চেয়ারম্যান আছে তিনি নামাজ পড়াবেন ইউনিয়ন অফিসে। গোটা ইউনিয়নের মধ্যে যেটা সবচেয়ে বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, সেটার মধ্যে নামাজের নেতৃত্ব দিবে, ইমাম হবে শুধুমাত্র ওই এলাকার চেয়ারম্যান। যদি ইমানদার, প্রকৃতপক্ষে ইমানদাররা যদি ক্ষমতার মধ্যে আসে, তাহলে তারা অবশ্যই অবশ্যই নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। এখন নামাজ কায়েম আমাদের কোথায় আছে? নামাজ কায়েম কোথায় আছে? সংসদ ভবন থেকে শুরু করে গণভবন, পার্লামেন্ট, যেখানে বলা হয় কোথাও নামাজের চিহ্ন নাই। এমনকি নামাজের সময় বিরতি দেওয়া এটা পর্যন্ত এখন আস্তে আস্তে উঠে যাইতেছে। অথচ যারা ইমানদার, যারা প্রকৃতপক্ষে ইমানদার, তারা যখন ক্ষমতায় যাইবে, রাষ্ট্রীয় ক্ষমতায় যখন যাইবে, তাদের এক নাম্বার কাজই হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষকে নামাজি বানানো। অথচ আমরা দেখি যে যারা আমাদেরকে পরিচালনা করে, যারা আমাদেরকে নেতৃত্ব দেয়, যারা আমাদেরকে গাইডলাইন দেয়, আমাদেরকে পরিচালনা করে, এই মানুষগুলা নামাজ কায়েম করবে তো দূরের কথা, সপ্তাহে একদিন মসজিদে আসা ব্যতীত তাদেরকে আর দেখাই যায় না। তারা কি নামাজ কায়েম করবে? যারা নিজেরাই নামাজ আদায় করে না, তারা কিভাবে নামাজ কায়েম করবে সমাজের মধ্যে? তারা কিভাবে বুঝবে জনগণের ব্যথা? তারা কিভাবে বুঝবে মানুষের সমস্যা বলি? তারা কিভাবে বুঝবে দেশ মাতৃত্বর যেই মায়া, এটা তারা কিভাবে বুঝবে? যাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, তারা কিভাবে বুঝবে? যাদের ইমান প্রকৃতপক্ষে ইমানদার না, তারা কি বুঝবে? যার কারণে তো আমরা দেখতেছি যে গোটা দেশের মধ্যে দিন দিন যত দিন যাচ্ছে, শুধু দেশের মধ্যে নৈরাজ্য সব কিছু বিরাজ করতেছে। সব শান্তি কি জিনিস আমরা তো ধরতে গেলে ভুলেই গেছি। শান্তি পাইতে হলে তো আল্লাহর ফর্মুলায় কাজ করতে হবে। এক নাম্বার কাজ ছিল আকামুস সালাহ, নামাজ কায়েম করা। এই যে প্রশাসনের বাইরে অনেক সময় দেখা যায় যে মুক্তিযোদ্ধা মারা গেলে তারা রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করার জন্য বিভিন্ন জায়গার মধ্যে তারা যায়। জানাজার পূর্বে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে অনেকভাবে, তারা অনেকভাবে রাষ্ট্রীয়ভাবে তারা সম্মান প্রদর্শন করে। কিন্তু দুঃখের বিষয়, যারা রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন করতে আসছে, তারা জানাজার নামাজে অংশগ্রহণ পর্যন্ত করে না। তারা তাদের যত কার্যক্রম আছে এগুলো শেষ, বাস গাড়িতে উঠে চলে গেছে, তারপরে ওই মাইয়েতের জানাজা শুরু হয়েছে। কিন্তু এই রাষ্ট্রীয় যারা দায়িত্বে আছে, তারা তার জানাজার মধ্যে অংশগ্রহণ করতে পারলো না। আর তারা কোথায় অংশগ্রহণ করবে? কোথায় করবে? ওই যেখানে দায়িত্বটাই হচ্ছে রাষ্ট্রের। আজকে যদি রাষ্ট্রের যদি এরকম নিয়ম থাকতো, রাষ্ট্রের যদি এরকম আইন থাকতো যে নামাজবিহীন কোনো মানুষ থাকতে পারবে না, নামাজ ছাড়া কোনো মানুষ থাকতে পারবে না, চলতে পারবে না, রাস্তার মধ্যে নামাজ ব্যতীত কোনো মানুষকে দেখা হয়েছে, সাথে সাথে তার উপর শাস্তি অবধারিত হবে, এই আইন যদি হতো, তাহলে আমার সমাজের মানুষগুলা নামাজবিহীন থাকতো না। আমার সমাজের মানুষগুলা নামাজবিহীন কেন? কেন তারা নামাজ আদায় করে না? এত এত ওয়াজ করা হয়, প্রত্যেকটা মাহফিলের সিজনে কত হাজার হাজার মাহফিল গোটা বাংলাদেশের মধ্যে হচ্ছে। বক্তারা ঘন্টার পর ঘন্টা এই নামাজের প্রতি আমাদেরকে কত উৎসাহিত করতেছে। কিন্তু দুঃখের বিষয় যে এই ওয়াজে আমাদের কোনো কাজ আসছে, এই ওয়াজে আমাদের পরিবর্তন আসছে না। এই পরিবর্তন না আসার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমাদেরকে যারা পরিচালনা করে, আমাদেরকে যারা নেতৃত্ব দেয়,
যেখান থেকে নামাজের আদেশ আসার কথা ছিল, যেখান থেকে নামাজের চাপ প্রয়োগ করার কথা ছিল, সেখান থেকে যখন নামাজের চাপ নাই, অটোমেটিকলি সমাজ থেকে উঠে গেছে। এই যে বিগত কয়েক বছর আগে করোনার সময় আমাদের যে লকডাউনের যে সিস্টেম করছিল, গোটা রাস্তায় বের হলে একটা মানুষ খুঁজে বের করা যায় না, কারণ রাষ্ট্রীয় নিয়ম হয়েছে ঘর থেকে অপ্রয়োজনে বের হওয়া যাবে না। আর ওই আইনকে বাস্তবায়ন করার জন্য প্রশাসন যখন মাঠে নেমে গেছে, বাস গোটা দেশের মধ্যে লকডাউন শুরু হয়ে গেছে। মানুষ এখন আর রাস্তায় দেখা যায় না, মানুষ এখন লুকিয়ে লুকিয়ে ঘরের চিপার মধ্যেই থাকে। ঠিক তদ্রূপ ভাবে যদি রাষ্ট্রীয়ভাবে যদি এই দায়িত্বটা যদি চলে আসতো, প্রশাসনের মাধ্যমে যদি এই দায়িত্বটা চলে আসতো যে দেশের মধ্যে প্রত্যেকটা মানুষকেই নামাজি হতে হবে, প্রত্যেকটা মানুষকে মসজিদমুখী হতে হবে, আজান হয়ে যাওয়ার পর মার্কেট খোলা থাকতে পারে না, আজান হয়ে যাওয়ার পর কোনো শপিং মল খোলা থাকবে না, আজান হয়ে যাওয়ার পর কোনো ব্যবসা বাণিজ্য খোলা থাকবে না, সাথে সাথে বন্ধ করে দিতে হবে। যদি এই আইন যদি থাকতো তাহলে আমার দেশের মানুষ আর বেনামাজি থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা যে যারা আমাদের প্রতি আইন প্রয়োগ করবে তাদের মধ্যেই তো নাই। যারা আমাদেরকে বলবে নামাজ পড়ো, নামাজ না পড়লে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, কারণ তারাই তো নামাজ পড়ে না। নামাজ আসবে কোথা? এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, যাদেরকে ক্ষমতা দেওয়া হলে তারা এক নাম্বার কাজ হচ্ছে নামাজ কায়েম করবে। দুই নাম্বার ওয়াতুজ যাকাত, তারা যাকাত আদায় করবে, যাকাত দিবে না, যাকাত আদায় করবে। সমাজের মানুষগুলা থেকে কার কত সম্পদ আছে ওই সম্পদ গনে গনে হিসাব করে তার কাছ থেকে যাকাত আদায় করবে, এটা হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব ছিল। কিন্তু আমাদের ওই আইন নাই, ওই বিধান নাই, এই কারণে যার মন চায় দেয় কিছু টাকা যাকাত, আর যার মন চায় সে দেয় না। কিন্তু যদি বাংলাদেশের মধ্যে যেই পরিমাণে যাকাত ফরজ হয় মানুষের উপরে, যদি এটা হিসাব করে যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি যাকাত দিত, তাহলে 3 বছরের ব্যবধানে বাংলাদেশের মধ্যে এমন একটা মানুষ খুঁজে বের করা যাইতো না যেই মানুষটা যাকাত খাইবে। এমন একটা মানুষও পাওয়া যাইতো না যে যাকাত খাইবে। 3 বছরের ব্যবধানে প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী হয়ে যেত। কিন্তু যাকাত ভিত্তিক অর্থনীতি না থাকার কারণে এখন আমার দেশের মধ্যে মানুষ যাকাত দেয় না, বরং সুদের মাধ্যমে আরো সম্পদ উপার্জন করার জন্য চেষ্টা করে। যেখানে আমাদের অর্থনীতি হওয়ার কথা ছিল যাকাত ভিত্তিক অর্থনীতি, সেখানে আমাদের অর্থনীতি হয়ে গেছে এখন সুদ ভিত্তিক অর্থনীতি। এখন যে কোনো সেক্টরে আপনি যে কোনো লোন আনতে যান, যেভাবেই করেন না কেন, সুদ ছাড়া আর চলে না। ইন্টারেস্ট ছাড়া আপনি কিছুই কোনো লেনদেনই করতে পারবেন না। ইন্টারেস্ট দিবেন তো সব লেনদেন আপনার আছে, ইন্টারেস্ট নাই কোনো লেনদেনও নেই। তো যারা ঈমানদার তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, 2 নাম্বার কাজ তারা ওয়াতুজ যাকাত, তারা যাকাত আদায় করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, 3 নাম্বার যাদেরকে আল্লাহ ক্ষমতা দেয় তাদের 3 নাম্বার দায়িত্ব হচ্ছে তারা সৎ কাজের আদেশ করবে, মানুষকে ভালো কাজের আদেশ করবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, নামাজের দিকে প্রত্যেকটা মানুষ আরেকটা মানুষকে ডাকবে। কোনো মানুষ নামাজ পড়ে না তাকে নামাজের প্রতি আহ্বান করবে, কোনো মানুষ খারাপ কাজ করে সেই খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অশ্লীল কাজ থেকে গুনাহের কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যত অশ্লীল কাজ আছে, অনর্থক কাজ আছে, গুনাহের কাজ আছে, ওই সমস্ত গুনাহের কাজ থেকে তারা মানুষকে বিরত রাখবে। অর্থাৎ দেশের মধ্যে আর কোনো অন্যায় থাকবে না, দেশের মধ্যে চুরি থাকবে না, দেশের মধ্যে ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, কিছুই থাকবে না। কিন্তু আমার দেশের মধ্যে যদি একটা গরু চোরকে যদি ধরা হয়, তাকে গাছের সাথে বেঁধে ওই কারেন্টের পিলারের সাথে বেঁধে তাকে যেই পরিমাণে নির্যাতন করা হয় একটা ছাগল চুরি করার কারণে, একটা গরু চুরি করার কারণে, কিন্তু আমার দেশের এমন লক্ষ লক্ষ মানুষ আছে
যারা দেশের অর্থগুলা তারা সুইস ব্যাংকের মধ্যে পাচার করে দিচ্ছে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে পাচার করে দিচ্ছে, চুরি করে নিয়ে যাইতেছে, ডাকাতি করে নিয়ে যাইতেছে, সন্ত্রাসী করে নিয়ে যাইতেছে, কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ নাই। যার কারণে আমরা দেখি যে একটা সরকারি কর্মকর্তা যদি 20,000 টাকা যদি বেতন হয়, দেখা যায় 1 বছর পরে সে 5 কোটি 10 কোটি টাকা দিয়ে সে ফ্ল্যাট কিনে। 20,000 টাকা বেতন সরকারি স্কিলে, 20,000 টাকা বেতন পেয়ে তার সন্তানকে পড়ায় এমন ইউনিভার্সিটিতে যেখানে মাসে তার খরচ আছে 30 থেকে 50,000 টাকা। আবার বছর শেষে দেখা যায় সে 1 কোটি 1.5 কোটি টাকাতে আমার গাড়ি চালায়। আবার দেখা যায় যে বিশাল আলিশান বাড়ি প্রজেক্ট করে সবকিছু ভরপুর করে গেছে। কোত্থেকে আসলো টাকা? বেতন তো 20 থেকে 30,000 টাকা। একজন এমপির বেতন কত? 1,71,000 না 72,000 টাকা মনে হয় একজন এমপির বেতন। অথচ 5 বছরের ব্যবধানে যে সে যখন এমপি নির্বাচন করছে তার কি ছিল, আর 5 বছর পরে যদি হিসাব করা হয় তাহলে আর খুঁজে পাওয়া যায় না। আরে একটা এমপি মানুষ, তার তো খরচে আছে 4-5 লক্ষ টাকা, তার বেতন হচ্ছে 1.5 লাখ টাকার মতন। কিন্তু 1 বছর ব্যবধানে, 2 বছর, 5 বছর ব্যবধানে কোটি টাকার মালিক হয়ে যায়। কোত্থেকে আসলো? ওয়া নাহাউ আনিল মুনকার, যদি অন্যায় কাজ থেকে যদি বিরত রাখতো, যদি খারাপ কাজ থেকে বিরত রাখতো, এই দুর্নীতি থেকে যদি বিরত রাখতো, তাহলে আমার এই সোনার বাংলাদেশের এই বর্তমান এই অবস্থা হয় না। আমাদের 2 টাকার জিনিস 10 টাকা আমাদের কিনে খাইতে হয় না। 2-4 বছরের ব্যবধানে 2 টাকার জিনিস 10 টাকা হয়ে গেছে। একটা পানির বোতল, এই হাফ লিটার একটা পানির বোতল আমাদেরকে 20 টাকা দিয়ে কিনে খেতে হয়। অথচ আমার দেশের মধ্যে পানির অভাব নাই। আল্লাহ নিয়ামত ভরপুর আমাদেরকে দিয়ে রাখছেন, কিন্তু একটা হাফ লিটার পানি খাবো সেখানেও আমাদেরকে 20 টাকা দিয়ে খেতে হয়। এটাই হচ্ছে সোনার বাংলাদেশ। যে যেইভাবে পারে, যে যেইভাবে পারে এটাকে এইভাবেই বক্ষণ করতেছে। যদি দেশের জন্য যদি মায়া থাকতো, আল্লাহর এই বিধান মতন যদি পরিচালনা করত, তাহলে আমার দেশের মতন এত শান্তি গোটা পৃথিবীতে আর কোনো মানুষ পাইত না। কি দেয় নাই আল্লাহ আমাদেরকে? কোন সম্পদটা আল্লাহ আমাদেরকে দেয় নাই? মাটির নিচে আমাদের খনিজ সম্পদের অভাব নাই। আমাদের দেশ থেকে গ্যাস সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আমি যখন সিঙ্গাপুরে গেছি সেখানেও দেখা যায় যে বাখরাবাদ গ্যাস ফিল্ডের গ্যাস আছে সেখানে। বাখরাবাদ গ্যাস ফিল্ডের গ্যাস আছে সিঙ্গাপুরে, অথচ আমার বাড়িতে গ্যাস নাই, আমার বাড়িতে দেশ নাই। এভাবে করে আমার দেশের মধ্যে আল্লাহ সম্পদ কম দেয় নাই, কিন্তু দেশের প্রতি মায়া না থাকার কারণে নিজের স্বার্থের জন্য কাজ করতে গিয়ে দেখা গেছে যে দেশ গোল্লায় যাক তাতে আমার কোনো যায় আসে না। এই কারণে দেখেন না এখন বর্তমান আমার দেশের উপর দিয়ে কি যাবে? রেল লাইন চলবে, রেল চালাবে আরেক তারা। যেখানে এই যে কক্সবাজারের যে রেল লাইন করছে সেখানে শুধু একটা ট্রেনে যায়, আপ ডাউন করে না, আসা যাওয়া করে না একত্রে। আর সেখানে ওই বহির্বিশ্বের থেকে তারা এসে আমার দেশের মধ্যে রেল লাইন করে তারা ব্যবসা বাণিজ্য করবে। দেশের প্রতি মায়া থাকলে, দরদ থাকলে কখনো এই কাজ করা সম্ভব ছিল না। যেখানে ভারতের এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যেতে হলে 34 থেকে 35 ঘন্টা সময় লাগে। কলকাতা থেকে আগারগাঁও যেতে 40 থেকে 45 ঘন্টার মতো শুধু ট্রেনেই সময় লাগে। আর এখন যখন আমার দেশের উপর দিয়ে যখন রেল লাইন হয়ে যাবে তখন সর্বোচ্চ সময় লাগবে মাত্র 7 ঘন্টা। কত ঘন্টা? 7 ঘন্টা সময় লাগবে। 7 ঘন্টার মধ্যে বাস তারা আমার দেশের উপর দিয়ে তারা চলে যাবে। যারা ইংরেজদের এই দেশের মধ্যে এই ভারতীয় উপমহাদেশ শাসন করার পিছনে যারা ইতিহাস জানে, যে ইংরেজরা এই দেশের মধ্যে শাসন করার জন্য আসে নাই। ইংরেজরা তো এই দেশের মধ্যে এসেছিল অনেক বেশে ব্যবসায়িক হিসেবে, তারা এই দেশের মধ্যে এসেছিল, ব্যবসা করতেছে। ব্যবসার এক ফাঁকে যখন তারা সরকারের কাছে আবেদন করলো যে আমাদের ব্যবসার ক্ষেত্রে আমরা যে ব্যবসা করতেছি সেখানে আমরা নিরাপত্তা পাচ্ছি না, আমাদের নিরাপত্তার জন্য আমাদের কিছু বাহিনী দরকার। বাস তারা বাহিনী আনলো। এভাবে আনতে আনতে একটা
একটা সময় দেখা গেছে যে তাদের এই পরিমাণ বাহিনী নিয়ে আসছে ভারতীয় উপমহাদেশের মধ্যে যে পরবর্তীতে গোটা ভারতীয় উপমহাদেশ তাদের দখলে নিয়ে গেছে। আর তার ফলাফল আমরা 200টা বছর তাদের পরাধীন আমরা জীবন যাপন করেছিলাম। হয়তো ইতিহাস আমাদের অনেকের জানা নাই, অনেকের জানা থাকলেও আমরা দলীয় অন্ধকরণের কারণে আমরা ভুলে গেছি। তো যে সিস্টেমে ব্রিটিশরা ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশকে তারা দখল করেছিল, সেম একই সিস্টেমে আবার ভারতের তারা আমার দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করবে, আমার দেশের উপর দিয়ে তারা ব্যবসায়িক পণ্য নিয়ে তারা যাতায়াত করবে। একটা সময় দেখা যাবে তারা আবার আবেদন করবে যে আমাদের রেল লাইন নিরাপদ না, মানুষ যে কোনো সময় আমাদেরকে আক্রমণ করতে পারে, সুতরাং আমাদের কিছু বাহিনী দরকার, আবার নিরাপত্তার জন্য নিয়ে আসবে। এভাবে একটা সময় দেখা যাইতে যাইতে একটা সময় দেখা যাবে আর স্বাধীন বাংলাদেশ নাই, তখন এটা আবার হয়ে যাবে অখণ্ড ভারত। এটা আজকে না হোক, 20 বছর পরে হোক, যারা যুবক আছেন তারা তো দেখবেনি, হয়তো মুরব্বীদের হয়তো এই সময়টা আসবে না, কিন্তু আমরা যুবক আছি, যদি এভাবে দেশ চলতে থাকে তাহলে আগামী 10 থেকে 15 বছর 20 বছরের ব্যবধানে তখন আর বাংলাদেশ আমার দেশের সরকারি চাকরির মধ্যে আমরা চাকরি পাই না, আমরা এই দেশের নাগরিক, আমরা চাকরি পাই না, অথচ ভারতের নাগরিকরা বাংলাদেশে ঠিকই সরকারি চাকরি করতেছে, বিভিন্ন উচ্চপদস্থ জায়গার মধ্যে বসে বসে তারা চাকরি করতেছে। অথচ আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে লেখাপড়া করলাম, সবকিছু করলাম, কিন্তু আমরা চাকরিতে গেলে না না, মোল্লাররা আবার চাকরি কি, মোল্লাররা আবার চাকরি কি, এই হচ্ছে অবস্থা। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, যাদেরকে আমি আল্লাহ যদি ঈমানদাররা যদি ক্ষমতার মধ্যে আসে, রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে যদি ঈমানদাররা আসে, তাদের 1 নাম্বার দায়িত্ব গোটা দেশের মধ্যে তারা আকামুস সালাহ নামাজ কায়েম করবে, 2 নাম্বার ওয়া আতাউজ যাকাত যাকাত আদায় করবে, 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ মানুষকে সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার এই যত দুর্নীতিবাজ আছে, যত এই অসভ্যরা আছে, এই সবগুলা থেকে দেশকে তারা নিয়ন্ত্রণ করবে, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। সুতরাং যারা ওই জায়গাগুলোর মধ্যে বসে বসে এই কাজগুলা করবে না, নামাজ কায়েম করবে না, যাকাত আদায় করবে না, ভালো কাজের আদেশ করবে না, মন্দ কাজ থেকে নিষেধ করবে না, বুঝতে হবে এই মানুষগুলা প্রকৃত ঈমানদার। আল্লাহর সরাসরি ঘোষণা যে যাদেরকে যদি ঈমানদার হয় তারা এই কাজগুলা করবে। তো যেখান থেকে আমরা গিয়েছিলাম হাদিসে জিবরিল থেকে, যে ইসলাম হচ্ছে আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ, এই কাজগুলা হচ্ছে ইসলামের মৌলিক ভিত্তি। যেহেতু সময় না আমরা ওইদিকে যাচ্ছি না, তো ইসলামের মৌলিক ভিত্তি আমরা সবাই জানি 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, এই 5টা মৌলিক কাজ হচ্ছে ইসলাম। এখন যারা এই মৌলিক 5টা কাজ না করে, বুঝতে হবে তাদের মধ্যে পরিপূর্ণ ইসলাম